শুভ, বাংলাদেশ দলের বর্তমান অবস্থা কি কি কার্যক্রম করছেন তারা? রুবা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল অনুশীলন করেছে, ঐচ্ছিক অনুশীলন। এই দিনে অনুশীলনে সাকিব আল হাসান ছিলেন, তিনি দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন। আমরা দেখছিলাম তার চোখে একটা সমস্যার কথা আমরা অনেকেই জানি, এবং আজকেও দেখলাম যখন তিনি ব্যাটিং করছেন তখন কিন্তু কিছুটা থেকে দেখেছি। তারপর সাকিব আল হাসান নাম বলেই কিন্তু অনেকের প্রত্যাশা এবং আশা অনেক বেশি, এবং এখানে যারা খেলা দেখতে আসবেন তারা কিন্তু সাকিবের কথা বারবারই বলছেন, অনেকে মোস্তাফিজের কথা বলছেন, যদিও এই সিরিজে মোস্তাফিজ খেলছে না। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিষয়টা দেখবে টস, কারণ আমরা যে উইকেটে দেখেছি স্পোর্টিং উইকেট, এখানে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম দিনের ফোর্থ ইনিংসে ব্যাট করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়, বিশেষ করে স্পিনারদের জন্য। আর এইখানে স্পিনারদের স্বর্গরাজ্য বলতেই হবে, কারণ সবচেয়ে বেশি উইকেট 40টি উইকেট অনিল কুম্বলে নিয়েছে এখানে, এবং তার সঙ্গে হরভজন সিংয়ের কথা বলতে হবে। এবং আমরা দেখানোর চেষ্টা করবো যে মাঠে খেলা হবে সেই মাঠে বর্তমান অবস্থাটা আমরা দেখানোর চেষ্টা করছি ক্যামেরার চোখে। কারণ বাংলাদেশের এই একটু আগে যখন তারা অনুশীলন করছিল এবং প্রচণ্ড গরম আমরা দেখছিলাম, এবং এখনও কিন্তু গরম রয়েছে। বিকাল গরমের সঙ্গে সঙ্গে গরম কিছুটা কমেনি। তারপর মাঠ দেখানোর চেষ্টা করছি, মাঠ শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ চলছে, এবং বাংলাদেশ দলের অনুশীলন শেষ করে তারা হোটেলে ফিরেছে। তবে ভারত দলে আজকে দিনে দুজন মাত্র উপস্থিত ছিলেন, ঋষভ পান্ত আর সারফরাজ আহমেদ। তারা অনূর্ধ্ব 19 দলে একসাথে দীর্ঘদিন ধরে খেলেছেন। আমরা দেখছি যে উইকেটে খেলা হবে সেই উইকেটটা দেখানোর চেষ্টা করছি। রোলিং করা হচ্ছে, শেষ মুহূর্তে রোলিং করা হচ্ছে। রোলিং করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে স্পিনারদের জন্য এই পিচেও সুবিধা থাকবে, এবং স্পিনাররা কিন্তু তাদের নিজেদের সেরাটা দিতে পারলে তাহলে কিন্তু দলে ফলাফল তারা নির্ধারণ করতে হবে। আমরা দেখছিলাম চান্ডিকা হাতুরা সিং কখনো নাইমের সঙ্গে কথা বলছিলেন, কখনো তাইজুলের সঙ্গে কথা বলছিলেন। সাকিব আল হাসান ব্যাটিং তাকে পরখ করে দেখছিলেন। আর মুমিনুলকে আমরা দেখলাম কিন্তু যত্ন নিচ্ছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ, তিনি দীর্ঘক্ষণ কিন্তু ব্যাটিং করাচ্ছিলেন দেখছিলাম আমি, এবং আমরা দেখছিলাম সবকিছু মিলে কিন্তু অনুশীলন করে শেষে কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলছে, এবং গ্যালারিও কিন্তু প্রস্তুত হয়ে আছে। রুবা, এই ছিল চেন্নাই থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।